আর বাস্তবে আমার মুর্শিদ আমার সামনে থাকা, মুর্শিদের ধ্যানে খেলে থাকা, এটা অনেক বড়। মুর্শিদ যার হৃদয়ে আসন করে ওই হৃদয়ে জান্নাত থাকে, জাহান্নাম থাকে না রে বাপ। ওই হৃদয়টা জীবনও জাহান্নামে থাকে না। যেই হৃদয়ে মুর্শিদের অবস্থান ওই হৃদয়ে শয়তান থাকতে পারে না। যেই কলবের মধ্যে মুর্শিদের অবস্থান আছে, মুর্শিদের কদমের স্পর্শ আছে, মুর্শিদের আসন আছে, সেখানে শয়তানের ধোঁকা চলে না, সেখানে জাহান্নাম থাকে না। বাবা জাহাঙ্গীর বলছে যে বাপরে, জাহান্নামের আগুন কাঠ কয়লা বাড়িঘর পোড়ায় না, জাহান্নামের আগুন পোড়ায় অন্তরকে। জাহান্নামের আগুন এই পৃথিবীর কাঠকয়লার আগুনের মতো আগুন নয়। ওটি হতাশার দহন, যাতনার দহন, না পাওয়ার দহন, লোভ লালসা হিংসার আগুন। আর ওই কলবে ওই হৃদয়ে যখন আপন মুর্শিদ প্রবেশ করে, আপন মুর্শিদের ধ্যানে থাকতে পারে, তখন আর ওই কলবটা জাহান্নামে থাকে না, জান্নাত হয়ে যায়। কলবের সাথে জান্নাতের সম্পর্ক, নফসের সাথে জান্নাতের সম্পর্ক, দেহের সাথে না, পৃথিবীর সাথেও নয়। বুঝছো? তো কাজেই মোহব্বত অন্য জিনিস, মোহব্বত করো মুর্শিদের সাথে। হ্যাঁ, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শনে। আপন মুর্শিদকে ভালোবাসো। প্রত্যেকটা মানুষ যেন তার আপন গুরুকে ভালোবাসে। পৃথিবীতে যত গুরু আছে, যত উলিয়া উলিয়াই কেরাম আছে, সবাইকে যেন ভালোবাসে। হ্যাঁ, আমরা যেন আঘাত না করি। বাবা জাহাঙ্গীর বলছে আঘাত করা সহজ, বুকে তুলে নেওয়া কঠিন। বাবা জাহাঙ্গীর বলছে ভালোকে তো সবাই ভালোবাসে, খারাপকে যে ভালোবাসতে পারে সেই তো মহাপুরুষ। রবের কাছে সব কিছু আছে। আজকে এত সুন্দর আলোচনাগুলো ওই জসিমের লেগে হইল রে বাপ। জসিম এমন একটা জিনিস কইছে যার জন্য আমি কোনোদিন এইভাবে কথা বলি নাই। আজকে সত্যিই অসাধারণ। তোমরা আসলে মানুষ কেন প্রেমে পড়বো না? মানুষের মধ্যে তো আল্লাহ প্রেম দিয়া রাখছে, কিন্তু আমরা মানুষকে প্রেমের শিক্ষা না দিয়া আমরা মানুষকে অহংকার, দাম্ভিক্য এবং সাম্প্রদায়িকতার শিক্ষা দিই। মানুষে মানুষে ভেদাভেদ করার শিক্ষা দেই, জাতে জাতে ভেদাভেদ করার শিক্ষা দেই। আমরা মানুষে মানুষে জাতে জাতে দ্বন্দ্ব লাগায় দিই স্বার্থের জন্য। আমরা স্বার্থের শিক্ষা দিই, প্রেমের শিক্ষা দেই না। যা দেখো, মুসলমান ভালো, অন্যরা ভালো না, অন্যরা শিখাবার আমরা ভালো, মুসলমান ভালো না। এই যে আসলে মুসলমান কি এইটি আজ পর্যন্ত বলতে পারে নাই। হিন্দু কাকে বলে এইটি বলতে পারে নাই। লোভ মোহের সিন্ধুকে যে জয় করতে পারে সে হইল হিন্দু। হিন্দু হওয়া সুধা না বাবা, অনেক কঠিন কাম। মুসলমানও তাই, যে আমিত্ব ত্যাগ করতে পারে, নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারে, শয়তানকে মুসলমান করতে পারে, সে হয় মুসলমান। দাড়ি টুপি জুব্বা কুব্বা লাগাইলে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয়? সারা কোরআন থেকে দেখাও যে 5 ওয়াক্ত নামাজই সে মুসলমান আছে রে? যে 30টা রোজা করে সে মুসলমান আছে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়বার যারে কইছে হ্যাঁ হইলা মানু, আর আল্লাহ আমানুরে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে আমানু মারা যায়ও না। আর যে নামাজ পড়ে 5 ওয়াক্ত হেরে কয় আমানু, যে সর্বক্ষণ সালাতে থাকে তারে কয় মুসল্লি। রে দায়মি সালাতে যে রত তারে মুসল্লি কয়। আর এই নামাজ যারা পড়ে তাদেরকেও কোরআন বলে আমানু। মুমিন বলে নাই, মুসলমান বলে নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিংবা দায়মি সালাত করে সে মুমিন কইছে না। মুমিনকে কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন সফল। কেমনে সফল? কাদাফলাহা মান তাজাক্কা, সে তার নফসকে পবিত্র করে ফেলেছে। যে নফসে পবিত্র করে ফেলাইছে সে মুমিন, তাকে মুমিন বলছে। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে ফেলেছেন তিনি মুমিন, কিংবা দায়মি সালাত করে ফেলেছেন তিনি মুমিন। কোরআন তো বলে নাই। কোরআন বুঝো, কোরআন এই কথা বলে নাই। কোরআন বলছে কি, যে নফসকে পবিত্র করতে পারে সে। আবার তুমি জান্নাতে যাইবা কিয়ামতের পরে। এই যে বাটপার মৌলবীর, এখন কি কম, কিছু সংখ্যক মৌলবী আছে বাটপার, স্বার্থপর। স্বর্গে যাইবা, স্বর্গে যাইবা, কোরআন কোথাও কইছে? কোরআন কইছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। হে পরিতৃপ্ত নফস, তুমি তোমার রবের দিকে আসো এবং তোমার রবের বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং তোমার রবের জান্নাতে প্রবেশ করো।
শান্ত নফসকে জান্নাতে যাইতে বলছে, পবিত্র নফস সে জান্নাতি। নামাজই তো জান্নাতি না? নামাজ বেহেশতের চাবি। এইটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাটপাইরা কথা, বুঝছস? এটা হইল মৌলবিজ্ঞ ব্যবসা করণের লেগে লাগাই দিছে, কিন্তু তারপরের টুকার কয় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওয়াস সালাতুল মিফতাহু তুহুর, পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। নামাজেরও চাবি আছে, সেটা হলো পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরা নাজগবি শরীফ থেকে একটা হাদিস বানায় দিছে, এইটা সমাজে প্রায় এক ওয়াক্ত নামাজ কাজা করবেন 80 হুব্বা দুজকে চলবেন। আর এই ওয়াক্তি নামাজের কথা কোরআনেই নাই। আর 80 হুব্বা দুজকে পড়বেন, এটা কোন হানে আছে? এটি হইল ব্যবসা চাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা। অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি এতিম থেকে মুখ ফিরায় নাও, দিনের থেকেই বাদ। এতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বাদ। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সূরা মাউন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছো যে দিন থেকেই বা যে এতিম থেকে মুখ ফিরায় নিছে? আবার কোরআন বলতে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? আল্লাযী জামা মালা ওয়াদাদা, যে সম্পদ জমা করে গুনিয়া বাঁচিয়া রাখে। আচ্ছা, কোরআনে আল্লাহ কইছে 274 বার অন্যের হক মাইরা খায়ও না, এতিমের সম্পদ মাইরা খায়ও না, ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়ও না, হ্যাঁ, ঋণ হইও না, মানুষের জুলুম করো না, নফসের উপরে এরকম 274টা নিষেধ আছে। এটির কথা একবারও হয় না মৌলবী, বুঝছা? এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা দুজকে পড়বেন সারা অথচ ওয়াক্তি কথার কথা কোরআনই বলে নাই। কোরআন বলে নাই। আমি এই বিষয়ে এটা টাচ দিয়ে রাখলাম, কালকে আমি এটা আলোচনা করব। দেখিস কোরআনের দলিল দিয়া, বুঝছস? কোরআন আল্লাহ কি কইছে যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করিও না। অহন খুঁজা বাইর কর কয়জন আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর ইবাদত কারে কয়? কি নামাজ তো পরস, সম্পদ মাল ধন সম্পদ। ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব? একটা চার দেখলাম, ফজরের নামাজ পড়লে মনে হয় চেহারা সুন্দর হয়, জোহরের নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে, আসরের নামাজ পড়লে বলে কি থাকে না, এরকমভাবে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে কি কি হইব না দিয়ে দিছে। কই ভাইলেন হুজুর? চেহারা সুন্দর হয়, হাফসি বেলাল কিরি বাবা, ফজরের নামাজ কি আমাদের দেশের মৌলবী সাহেবরা কম পড়ে? কালা মৌলবীর তো দলা হইতে দেখলাম না, ফেরেন লাভলি মাখান লাগে, ফেসিয়াল করার লাগে, এগুলো মানে যার যা মনে চাইতেছে দর্শনে বলতেছে। সালাত কায়েম ও জাকাত আদায়ের কথাটি বলা হলো, আল্লাহর হুকুম সালাত কায়েম করো, জাকাত আদায় করো। তারপরে বলছে বাবা মার প্রতি ভালো ব্যবহার করো এবং ভালো কথা বলো। আল্লাহ আবার কইতেছে যারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তাদের এবং এতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। আত্মীয়তার বন্ধনে যারা আবদ্ধ তাদের সাথে ভালো ব্যবহার করো। মানে এই আত্মীয় লয়েও কথা আছে আমার, আমি কালকে বলুম। কারণ আল্লাহ কোরআনে কইছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের আদেশ করুন, হুকুম করুন, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে। তাহলে উনার পরিবারে তো উনার বাবা ইব্রাহিম নবী, তো ইব্রাহিম নবীর ইসমাইল নবী সালাতের হুকুম দেওয়া পারে? ওনার মা হাজেরা, সে তো আল্লাহর ওলি, আর ইব্রাহিম নবী আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর রসুল, তাই না? আল্লাহর নবী তারে। আচ্ছা, ওনার আরেক ভাই হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে নবীর জন্য তো সালাতের হুকুম নেই। তাহলে এই পরিবার কারা? এই পরিবার কারে কয়? এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় অহংকার প্রদর্শন ইত্যাদি সম্পূর্ণরূপে পরিহার করতে বলা হলো। সূরা বাকারা খুইলা পড়ো, আল্লাহর হুকুম। তাহলে নামাজি আমরা মুসল্লি যারা আমরা সাধনা করি কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দায়মি সালাত করি, আমাকে ব্যবহার তো ভয়ানক ব্যবহার, দেখ না? সারা জীবন নামাজ পড়তে পড়তে চুল পাইকে গেল, কিন্তু শরীরে রাগ কমায় হলাম না। ভয়ঙ্কর রাগ না? মসজিদের মধ্যে গিলে লেগা মানুষ মাইরে হালাই যায়, কি কমিটি লইয়া, সভাপতি লইয়া, তাও রোজার দিনে। এই গত বছর রোজার দিনে কিলাগিলি করে রাজশাহীর দিকে মেরি হেলাইছে, বুঝছস? নামাজ পড়তে পড়তে শরীরে রক্ত কেমন ঠান্ডা হয়েছে, মানুষই মেরে হেলাইছে সভাপতি লইয়া। আল্লাহ মসজিদে
সভাপতি বানার লাগবো, এটা কই থেকে কবে থেকে চালু হইল? আল্লাহর গড় হেটার আবার সভাপতি, বুঝছস কোন জায়গায় আছি আমরা? এই সেক্রেটারি হেডার আবার কেশিয়ার, আল্লাহর গড়ের কেশিয়ার। চারটিখানি কথা না গেলি চিন্তা করা পারস? ই না কইলে যে কয় না, সত্য কথা কইলে পরে দেশে থাকবার পারি না। কি বানাইছে স্বার্থের জন্য দেখ। তারপরে এই কিলাকিলি তো ওইলই, সাধনার হেনে যাবি, হেনও কিলাকিলি করে সাধনার স্কুল 4টা ফার্স্ট হয়ে যায়। এক সাধু আরেক সাধুরে দেখা পারে না, এক পিসা। কামেলের ক্ষেত্রে কি তাই? অলির ক্ষেত্রে কি তাই না? আসল সাধুর ক্ষেত্রে তাই না? সাধু বেশি যে কিনা শয়তান বয়ে রইছে, ইটির অবস্থা হলে খারাপ, একটা আরেকটারে দেখা পারবো না। কারণ সে যে স্বার্থ, তো সাধু বেশি স্বার্থবাদ যারা, তারা একে অপরকে দেখতে পারবে না, বুঝছো? তে আলেম নামের জালেম যারা, তারা ভালো ভালো কথাকে মানুষের উপরে জুলুম করবো। পীর নামের পিশাচ যারা, এরা মানুষের সম্পদ স্বার্থ লুইটা খাইব, মুরিদরে শিখাই পারবো না।